হ্যালো সবাইকে, কি খবর সবার? তো আজকে আমি আবার তোমাদের সাথে একটা শপিং ভিডিও শেয়ার করব। তোমরা হয়তো অনেকেই শপিং ভিডিওগুলো পছন্দ করো, তাই ভাবলাম আমি তোমাদের সাথে আরেকটা শপিং ভিডিও শেয়ার করি। আজকে আমি তোমাদেরকে ঘুরে দেখাবো ইউকের সবথেকে বড় প্রাইমার্ক। এটা হচ্ছে বার্মিংহামের সিটি সেন্টারে। পুরো ইউকের মধ্যে এটাই সবথেকে বড় প্রাইমার্ক। এটা ৫ তলা ভবন পুরোটাই প্রাইমার্কের। সো আমরা এখন যেখান থেকে ঢুকছি এইটা হচ্ছে গিয়ে পুরোটাই হচ্ছে মেয়েদের সেকশন। আর এর নিচে দুই তলা আছে। নিচে হচ্ছে গিয়ে একটা হচ্ছে রেস্টুরেন্ট আর তার নিচে হচ্ছে বয়েজ সেকশন। আমরা যেখানে আছি মিডলে, তো এখান থেকে উপরে আরও ২ তলা আছে, যেটার একটা হচ্ছে গিয়ে বাচ্চাদের সেকশন, কিডস সেকশন, আর একটা তার উপরের যেই তলাটা সেই তলা হচ্ছে গিয়ে পুরোটা হোম সেকশন। আমি একে একে তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। আর আমি যেহেতু মেয়ে মানুষ, তো আমার আসলে তো ফার্স্টে মেয়েদের সেকশনেই ঢুকতে হবে, তাই না? এখানে অনেক ধরনের কোটই ছিল, বাট এই দেখো তোমরা, রেড কালারটা সুন্দর না বলো? অনেক সুন্দর ছিল এটা। আর অনেক টাইপের ছিল। তো আসলে ইউকে যেহেতু শীতপ্রধান দেশ, তো এখানে আসলে শীতের কাপড়ই বেশি থাকবে, এটাই স্বাভাবিক। পরে এই কালো কোটটার দাম অনেক বেশি ছিল, বাট আমার কাছে সেই অনুযায়ী পছন্দ হয় নাই। 40 পাউন্ড, অলমোস্ট বাংলা টাকায় যদি আমি কনভার্ট করি প্রায় ৬,০০০ টাকার মতো আসে। আর ইউকেতে আসলে পোশাকের দাম অনেক বেশি, কাপড়ের দাম, যে কোনো কিছু কিনতে গেলে অনেক বেশি প্রাইস থাকে এখানে। তো ম্যাক্সিমাম মানুষই দেখি বাংলাদেশ থেকেই কাপড় আনায়। আর আমরা যখন বাংলাদেশ থেকে আসছিলাম তখন আসলে বাংলাদেশে গরম টাইম ছিল, তাই আমি আসলে শীতের কোনো পোশাকই আনতে পারি নাই। তাই আমার এখান থেকে অনেক কিছুই কিনতে হয়েছিল, যেমন কোট কিনতে হয়েছিল, টি শার্ট কিনতে হয়েছিল, সব কিছুই আমি এখান থেকে কিনছিলাম। আর এই যে ব্ল্যাক একটা ড্রেস এখানে বল প্রিন্টের ছিল, এই ড্রেসটার প্রাইস ছিল 22 পাউন্ড, অলমোস্ট বাংলা টাকায় যদি হিসাব করি ৩,০০০ টাকার মতো। বাট আমার কাছে মানে আমরা যেহেতু বাংলাদেশ থেকে আসছি, কাপড়ের রাজ্য থেকে, সো আমাদের কাছে একটু বেশি লাগবে, এটাই স্বাভাবিক। এরপর আমি এখানে কিছু টি শার্ট দেখছিলাম। এই টি শার্টগুলো আমি আসলে ইউজ করি সবসময়, সো এই জন্যই দেখতেছিলাম। তো আমি মনকে বললাম যে এই কালারটা তো আমার আছে। আর এরপরে এগুলো দেখছিলাম, বাট আসলে আমার কাছে অত বেশি ভালো লাগে নাই কালেকশনগুলা। মোটামুটি যা ওখানে ছিল আমার কিছু কিছু ছিল, আর যেগুলো ছিল না এগুলো আমার পছন্দ হয় নাই, তাই আমি এখান থেকে চলে গেছিলাম। আর এখান থেকে গিয়ে আমি কোথায় গেছিলাম? এখান থেকে গিয়ে আমি একদম ডিরেক্ট হোম সেকশনে চলে গেছিলাম। কারণ তোমরা জানো প্রাইমার্কের হোম সেকশন আমার অনেক বেশি পছন্দ। আমি এর আগে একটা ভিডিও আপলোড করছিলাম প্রাইমার্কের হোম সেকশন নিয়ে। সো প্রাইমার্কের হোম সেকশন বললে আসলে অনেক কম হয়ে যাবে, কারণ ওদের হোম সেকশনে অনেক আইটেম থাকে। এটা যেহেতু ইউকের সব থেকে বড় প্রাইমার্ক, আর এটার 4 তলাটা পুরোটাই হচ্ছে হোম ডেকোরেটেড জিনিসপত্র থাকবে। সো এটা অনেক কিছু ছিল আমার ঘুরে ঘুরে দেখতে। আমি সবসময় আসলে যখন ইউনিভার্সিটিতে যাইতাম তখন আসার সময় না এখানে ঘুরতাম আর কি, কারণ ইমনের জব থেকে ইমন বের হয়তো 1 ঘন্টা লেটে। সো ওই 1 ঘন্টা আমি পুরোটা এই প্রাইমার্কে সময় কাটাতাম। এখন তো আমরা ডাডলি থাকি, সো এখন আর অত বেশি এখানে যাওয়াও হয় না। সব জায়গায় আসলে এইসব সবগুলো থাকে, যে কোনো ব্র্যান্ডই তোমার সব শহরগুলোতে থাকে। তো আমাদের শহরেও আছে, বাট বার্মিংহামটা অনেক বড়। সো এটার জন্য তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। অবশ্যই তোমরা জানিও তোমাদের কেমন লাগছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।